একমাত্র তোমারই আবাদত করতেছি এবং করতে আবাদত করতে থাকবো, তাকবো করতে যা আর করতে থাকবো। বুঝতে পারছি আল্লাহ উর্দুতে হয় হাম তেরি হি আবাদত করতে হ্যাঁ और করতে रहेंगी। আমি তোমার আবাদত করতেছি এবং করতে থাকবো। করতে হয় করেগা এই তর্জমানি যদি মাঝখানে হাত থাকে করতেছি করবো, মাঝখানে করতাম না এরকম না, করতেছি করতে থাকবো। সাহায্য চাইতেছি, সাহায্য চাইতে থাকবো। এইটা তুই গুলামের কাম, গুলামের কাম হলে যা লাগে মনিবের কাছে যাও, আর মনিবের কাজ হলে গুলামের যা লাগে সব যাও। বান্দা যখন বলে অসুবিধা হইতেছে না আপনার, বান্দা যখন বলে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তখন আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি, তোমার যা চাওয়ানের চাইলাম তোমার দরখাস্ত মঞ্জুর করিলাম। এই হইল এক হাদিসে কুদসি, আর এক হাদিসে কুদসি বলতাম, আর এক হাদিসে কুদসির মধ্যে বলেন نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة
جماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سنوا عليه দুই দিন ব্যাপী পবিত্রতা সেবন করার মাহফিলের আজকে প্রথম দিনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি উপস্থিত সমবেত প্রান্তীয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আমাদের শত কর্ম ব্যস্ত থাকার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ এমন একটি কিতাব যার মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই, নির্ভুল বিশুদ্ধ কিতাব, যার একটা নকশার এক জগৎ কেউ পরিবর্তন এক জায়গা থেকে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এমন এক কিতাব, এই কিতাবের নাম হল কোরআন শরীফ। এই কোরআন শরীফ পাঠিয়েছেন মানুষকে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন লাখের উপরে যেমন নবী রাসূল পাঠিয়েছেন, কিতাবও পাঠিয়েছেন শতাধিক শতের উপরে। এর মধ্যে 7 কিতাব হল শ্রেষ্ঠ, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হল কোরআন শরীফ। এই কোরআন শরীফ পাঠানোর মূল উদ্দেশ্য হইল মহান আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত করছি, তার বিনিময় আল্লাহ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছি সূরাতুল ফাতিহার মধ্যে। সূরাতুল ফাতিহা এই সূরা হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করা। এর অনেক নাম, তার এক নাম সূরাতুল ফাতিহা, আমরা সকলে জানি আলহামদুলিল্লাহ, এটা হলে বহুদিন জানি। এই সূরাতুল ফাতিহা যেহেতু কোরআন শরীফ উদ্বোধন সর্বপ্রথম কমপ্লিট সূরা হিসেবে সূরাতুল ফাতিহা নাযিল হয়। কোরআন শরীফ শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। এই সূরাতুল ফাতিহা হাদিসে কুদসির মধ্যে আছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 2 ভাগে ভাগ করছেন, বান্দা আর আল্লাহ তাআলা। আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে কথাবার্তা। এই জন্য হাদিসের মধ্যে আছে, এক হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর এক হাদিসের মধ্যে আছে লা সালাতা ওয়ালা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা যদি পড়ে তাহলে না পড়ে তাহলে পরিপূর্ণ নামাজ হইল না। এই হাদিসগুলো দেখতে বুঝা। আবার অনেকে এখানে কিছু দরবার অন্যান্য মাযহাবে, আর আমরা হানাফি মাযহাবের মধ্যে যেন তো এই মাসআলা বড় কঠিন মাসআলা। অন্যান্য মাযহাব যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, তাদের মাঝে মুক্তাদিরাও এই সূরা পড়ন মানে নামাজ হয় না। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সূরাতুল ফাতিহা যখন আলাদা পড়ব তখন অবশ্যই ভক্তি মুক্তাদি আলহামদুলিল্লাহ বাদ দিলে নামাজ পুরা হইতে পারে, কিন্তু যখন ইমামের পেছনে পড়ব তখন তার নীরব থাকবে। তাহলে না বললে নামাজ একটু না, এই কথা একটু বই আর নীরব থাকবে। এটা দলিল ঠিক, দলিল হল মহান আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইযা কুরআল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। যখন কোরআন শরীফ পড়া হয় তখন তোমরা মনের রূপ দিয়া কোরআন শুনবা, নীরব থাকবা। তাহলে ইমাম সাহেব যখন বলতেছে আমরা যদি পড়া শুরু করে দিই
তাহলে তো দেখা গেল ইমাম সাহেবের বলারে মনোযোগ দিয়ে আমরা শুনলাম না। আল্লাহকে বলছেন নীরবতা হইলেও থাকলা না। আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে যদি শোনো এবং তোমরা নীরব থাকো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাযিল করব। তাহলে ইমাম সাহেব বললে আমরা যদি না করে আদায় হইল কিভাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আরেক হাদিসের মধ্যে আছে কিরাআতুল ইমাম কিরাআতুন লাহু। ইমাম সাহেবের কিরাআত হলো মুক্তাদিরের কিরাআত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন সময়ে একজন এসে ঘেরাও যে আপনি যে বললেন মুক্তাদিরা সূরা ফাতিহা পড়ানো হারাম, আর আমার লোক দুইটা খুব অন্যান্য মাসালাগুলো নকলার মুক্তাবলিয়া নয়, সূরা ফাতিহা পড়ন আর না পড়ন এটা হইল আর আমার বড় হইয়া নয়। আপনার দৃষ্টিতে বরণ হারাম, এনার দৃষ্টিতে বরণ ফরজ। এখন এত বড় কাম তাদের করলো না, এটা কেমন হইব? ওনাকে যখন জিজ্ঞাসা করার জন্য আসছে, উনি বললেন আপনারা কি সবই আমার সাথে একসাথে কথা বলবেন না একজনে বলবেন? তখন বললেন না, একজনই বলবে, সবে বলবে। আচ্ছা, সবই যদি আমাকে প্রশ্ন করা একসাথে শুরু করেন, সবই যদি মাপেন, আমার না বুঝেন আপনারা, সবই যদি আপনারা এই একসাথে আমার প্রশ্ন করেন আর মাপেন, এটা কিরকম বলবো? এটা তো ভদ্রতা নাই। সবই যদি বের বের করে একজনই মাত্র, বাকি সবকে জিজ্ঞাসা করেন তুমি যদি তোমাদের পক্ষ থেকে মাপে তোমার সব নীরব থাকবা না মাপবা, আমরা নীরব। তাহলে উনার মা তাই তোমার মা তুমি উনার মা তুই আমরা মা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন আমি যাই যাইতা কেন উত্তর দিত না, তোমার মাথা মিলে আল্লাহ গেরু দিয়ে এরপর আমার সব কেমন লাগবো? কখনো তোমার মনে না তোমরা পাঁচজন আইছো আমার কাছে মাতবার লেখা, এখন পাঁচজনের পক্ষ থেকে একজন মাতবা, বাকিরা সব নীরব থেকে ওনার কথাগুলো করবা। আর তুমি বলে উনার মা তো তোমার সকলের মা, আমরা সবে মিললাম আল্লাহর সাথে মাতবার লেগে সূরা ফাতিহা দিয়ে আল্লাহর সাথে মাতবার লেগে সব মুক্তাদিরা ইমামরে বাদ দিলে ইমাম সব আল্লাহর সাথে মাতবো। এখন আমরা সব নীরব থাকতাম, এখানে ফের 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 করে ভোগ করলে যেহেতু আল্লাহ সাড়ে খেলা এবার বলেন উমরিতেই বললে যে একজনে মাত্র সকলের মাছ, তাহলে আমরা পক্ষ থেকে ইমাম সাহেব আল্লাহ সাথে আলহামদুলিল্লাহ দিয়ে মারতেছে, আমরা নীরব থাকলে কি এটা হয় না? এটা এখনো গ্রহণ করে, হাদিসও গ্রহণ করে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন কিরাআতুল ইমাম কিরাআতুন লাহু, যে যারা নাকি মুক্তাদি এরার কিরাআত ওই ইমাম সাহেবের কিরাআত ওই মুক্তাদিরের কিরাআত এক হাদিসের মধ্যে আছে। বলে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের পড়া ওই সকল মুক্তাদির পড়া। এই জন্য আল্লাহর দরবারে যত নীরব থাকা যায় ততই ভালো। এটা আল্লাহর শান, এটা আল্লাহর মর্যাদা। আপনি কোর্ট কাছারিতে গেলে দেখবেন নীরব থাকাটাই উত্তম, নড়াচড়া করারও বেশি ভালো। এই কারণে আমরা ইমাম হানাফি মাযহাব যে সমস্ত হাদিসে বলছেন যে নীরব থাকবা, নড়াচড়া হলো না, যেহেতু আহকামুল হাকিমিন আল্লাহর সামনে দাঁড়াইছে, এই জন্য যত নীরব থাকা যায়, যত হাত পাও নাড়ানো যায় অত ভালো। প্রথমেই আমাদের মধ্যে এমন ভাবে দাঁড়াইবা যেইভাবে দাঁড়াইলে আল্লাহরও কম লাগে না। আল্লাহ কোরআনে বলছেন কুমু লিল্লাহি কানিতিন, মহান আল্লাহর সামনে দাঁড়াবে অনুগত হয়ে। দাঁড়াও, দাঁড়ানো কানে হয়। অনেক আছে করলে চলে বোঝা বিশিষ্ট আওয়াজ দেখাইতে গিয়েছে, বুঝে গেছে খুব মনোযোগ দিয়ে করতেছে। এটাও ঠিক না, এটাও খারাপ হয়ে না। দেখো গেছি করলে দেখো গেছি ঘুমাই গেছে না, এটা হয় না। গরমগুলো রহমতুল্লাহ জিজ্ঞাসা করবো খাওয়া খাওয়াতে দাম কেমন আল্লাহ যেমন দেখালো। আল্লাহ কোরআনে বলছেন কুমু লিল্লাহি কানিতিন, কোরআনে বলছেন তোমরা সব দাঁড়াও আল্লাহর জন্য অনুগত হইয়া। দাঁড়ানো খারাপ দুই
ঠেক বুঝে শুধু এটার নাম খালা নেই। তোমার তো আবার জায়গা খাওয়ানো লাগে। শেরদার যাইতে গেলে যে হানো আছে এখান থেকে শেরদার যাইতে পারে না। আমাদের কিন্তু হার না করে নেলে তুমি যদি বিশেষ করে কনসার্টার জেন্টার দেখি কেমন যাইবা তো আমরা লইলে ফের আমার জায়গা পাওয়া লাগে বইলে তুই লইলে খালি দেখা দেখা হইয়া এই কষ্ট করতে গেলে তুমি খারাও খারা খারা তাকে বলা হয় এইভাবে আল্লাহর সামনে দাঁড়াও যাতে বেশি লড়াচড়া কমন লাগে। আল্লাহ তো নিষেধ করছে লড়াচড়া করতে, সেই সুযোগ যদি হয়তো বলবি এখন যারা আইসে এটা বলি সূরাতুল ফাতিহা আমরা ইমাম সাহেব করবে আর আমরা নিয়ত দেখা বুঝলাম ঠিক না। এটা হল হানাফি মাযহাব। সূরাতুল ফাতিহা আল্লাহর কাছে দরখাস্ত করা হয়। বান্দা যখন বলে আলহামদু, এর হাদিসে কুদসির মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ তখন তার বান্দার জবাব যেই মাত্র বাংলা কুমু লিল্লাহি কানিতিন অনুগত হইয়া সোজা হইয়া মাথা হবে না, মাথা সামনে দিশি দিশি ঢুকবেও না, একবারে সিনা দান করে দেখা করেও খাওয়ানো যাবে না। যেইভাবে স্বাভাবিকভাবে দাঁড়ানোর বডিরা যেমন হয় সেইভাবে যখন আল্লাহর সামনে অনুগত হইয়া দাঁড়ায়, এরপরে যখন নিয়ত বাঁধার জন্য হাত উঠায়, সকল মাযহাব এই ব্যাপারে একমত। প্রথম হাত উঠানোর মধ্যে কারো কোনো দ্বিমত নাই। রবে আদায় তো রবে আদায় মানে হাত উঠায় যে নিয়ত বন্ধ লাগে এটার মধ্যে সকলে আমরা বললে হা বলে ফেললেন না। রবে আদায় এটা বাংলা হলো হাতগুলো হাত উঠানো, পুরো হাত উঠানো নিয়ত বাংলার সম্বন্ধে হাত উঠেন লাগে এটার মধ্যে কোনো মাঝামুই দ্বিমত না, সবই পায় এরকম ঠিক না। কিন্তু আমরা বলি হানাফি মাযহাব হইল যে হাত উঠাইবে শুধু ঈদে তাকবীরে তাহরিমার জন্য, আর বারবার কোনো হাত উঠানি নাই। কিন্তু শাফি এবং হাম্বলি মাযহাব তারা বলেন রুকুতে যাই তো উঠাইব, আবার রুকু থেকে সোজা হইও, আবার আর কালিতের মধ্যে আছে যে 3 নম্বর রাখাতে উচ্চ হাত উঠানি আছে, এটার বর্ণনা আছে। তৃতীয় রাখাতেও আবার উচ্চা কারোর সময় আবার হাত বাঁধবো, 2 সেজদার মাঝখানে হাত উঠানি বর্ণনা। কিন্তু শাফি এবং হাম্বলি এই দুইজনে তারা অন্য হাদিস মানসুখ, শুধু রুকুতে যাইবার সময় আবার সামি আল্লাহু লিমান হামিদা কইবার সময় এই 3 জায়গার মধ্যে হাত উঠানি, বাকিগুলো গ্রহণ করছে। আর আমরা হানাফি মাযহাবে শুধু এটা গ্রহণ করছেন যেহেতু আরো 5 জন সাহাবীর পক্ষ থেকে হাত না উঠানির বর্ণনাও তাকবীরে তাহরিমের হাত উঠানি ছাড়া রাসূলকে আর হাত উঠাইতে আমরা দেখি নাই, এই বর্ণনাও আছে। সুতরাং এগুলো হল মুস্তাহাব না, গর্বের বিষয়। যে কোনো এক মাযহাবে তারা পড়ে কটাক্ষ করার কোন অধিকার নাই। কিন্তু মাযহাব মানসুখ মাযহাব হোক, যে কোনো একজন মাযহাবে যদি মানে হক, কারো উপরে কোনো কটাক্ষ করার অধিকার নাই। প্রত্যেকে হক, প্রত্যেকে আল্লাহ রয়েছে, প্রত্যেকে বড় আলেম ভুল বুঝতে বুঝতে যান। আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। এখন এই যে নিয়ত উঠানি, হাত উঠানি, রবে দেন হাত উঠাও হইল কথাও দিল। তো হাত উঠানি প্রথমবার হাত উঠানির মধ্যে কোনো দ্বিমত নাই। 2 নম্বর হল যে এখানে আমাদের হানাফি মাযহাব বলে যে প্রথমে ইসলামের প্রাথমিক যুগে ওই রুকুতে যাইবার সময় উঠাইতো এবং সেজদার যাইবার সময় আমার সামনে আল্লাহু লিমান হামিদা বলে উঠাইতো। কিন্তু না উঠানির যে বর্ণনা এটা তো পরে, আর উঠানির বর্ণনা আগে। তাহলে যারা পরে এই ভিডিও ঠিক আগের বাকি দিই ইসলামের প্রাথমিক যুগে তোর নিয়ত বন্ধ করে আরেক বেড়াইয়ের দিকে তোর খাওয়া বেড়াবে পড়ালেখার তুলছে বা তখন এই বেলা এক বেলা নিজে নিজে বুঝিয়া পরিবর্তন
এটা পছন্দ দেয় পছন্দ দেয় কেন আমার ভালো লাগে ওখানে সালাম দিতে আসসালাম আলাইকুম এবার হাত দেওয়া হইতে এটা তো বাতিল রেখেছি পরবর্তীতে ঠিক তেমনি হবে ইসলামের প্রাথমিক যুগে হাত উঠাইতে সারা দেওয়া যখন এটা সারণ আছে পরবর্তীতে হাত আর উঠান নাই কেন আরেক হাদিসে উল্লেখ করছেন যে আল্লাহর দরবারে যখন দাঁড়াবে হাত বারবার না উঠাইয়া নীরব থাকাটাই উত্তম এই কারণে ওই নিয়ম একবার থাকবে তাহলিমা হাত উঠাইয়া এরপরে হাত বান্ধা এটাই হল হানাফি মাযহাবের সিদ্ধান্ত। এখন কাজ উঠাবেন কোথায় কোন পর্যন্ত এক বর্ণনায় আছে যে হাত উঠাইছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস হাত উঠাইছেন কাজ পর্যন্ত। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এই হাদিস হল কান পর্যন্ত হাত উঠাইছেন কান তো আল-কামা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। আর ইমাম আবু হানিফা কেন হানাফি মাযহাবে আমরা শ্রেষ্ঠত্ব দেই এক নম্বর কারণ হল ইমাম আবু হানিফা সকল থেকে মুরব্বী, কারণ উনি 10 জন সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। উনি সাহাবী হয়েছেন কিন্তু ইমাম শাফিঈ তো সাহাবী পান নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল সাহাবী পান নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী পেয়েছিলেন। তাহলে মুরব্বী হিসাবে সাহাবীর পরের মর্যাদা হল ইমাম আবু হানিফা। 2 নম্বর হল উনি কোন হাদিস মানলে তাওয়াজু বেশি হয়, হাদিস বেশি মানা হয়। কান পর্যন্ত হাদিসকে উনি গ্রহণ করেছেন। এখন কান পর্যন্ত হাদিস গ্রহণ করলে কাজ পর্যন্ত হাদিসও মানা হয়ে যায়। আপনার বাড়ি যদি আমার বাড়ির আগে হয়, আপনার বাড়ির সামনে দিয়ে আমার লাগে তো আপনার বাড়ির বই ওই আয় কাজ পর্যন্ত আর যে হাদিস এই হাদিস যদি আমি কান পর্যন্ত হাদিস মানি নেয় তো কান ওই হচ্ছে খানো দেওয়া আপনার এখানে একবার একটা গ্রামের নাম হইল বাংলা আর গ্রামের নাম হইল মই। তো মঞ্জের বেড়ায় মন তো মন গাগুড়ার বেড়ায় এটা সহজে আমরা এলাকার নাম না গাগুড়া হয় না গাছটা তখন বাড়ি বলবো আপনার গাছটা এইবার তোমার বাড়ি বলে আমার বাড়ি তোমার বাড়ি তো গাছটা মানে গাছ আর আমার বাড়ি লোক মন। আমরা চোখের পিছনে একটা এরকম মন হয় দেখো আমার বাড়ি মানে পুকুরটা মানে গাছের পুকুরে বসে সামনের বাড়ি দেখতে গেলে আমার বাড়ির সামনে আমার বাড়ি আমার বাড়ি ওই গেছে। তো কানের নথি পর্যন্ত হাত উঠাইলে কান পর্যন্ত ওই উঠতে যেমন লাগে আমার পুকুরেরটা গাছটা আল্লাহ গাছটা এখন এই কান পর্যন্ত নিয়ে আসছে। কান ধরে এটা নিন না কেন এটা তো শক্তিশালী যদি বউ পাবেন বেশি এটা তো আপনি মনে করেন আপনাদের এখন শক্তিশালী বেশি খান পর্যন্ত গেলে বিনুই বেশি। আমি যে আল্লাহ গোলাম আল্লাহ যে আমার মনি এটা খানও গেলে বেশি বোঝা যায়। কান পর্যন্ত আপনি জানি এটা মানে তেমন কোন মানে নিজের বিচার হয় না, অপমান হয় না। কান পর্যন্ত গেলে এটা অপমান হয়। এই কারণে আমরা কোন ছাত্র হয়ে নেবে না, খানা ধরে নেবে না, দুটা বাস ব্যাগ লইলা ও দুটা ব্যাগ দিলেন তো খানো ধরতাম খানো ধরা অপমান সেরকম থেকে তো খাওয়া ধরে নিলাম। এবার কেন ডক্টর গরম মেলা খান লোক না আমরা করা যায় না বললে মায় এজন্য তো কিন্তু অনেক দুনিয়া বলে খানে রসিদ করে খানে বোঝা যায় সাবি দিতে অনেক আছে খানে দিচ্ছে আঙ্গুলা আল্লাহ খানে দিচ্ছে না মুয়াজ দিনে যখন আদান দেয় তখন খানে দিচ্ছে আঙ্গুল দেওয়া না এখানে খানে একটু বন্ধ হইত আর আমার বড় হইত এই জন্য মুয়াজ দিনের আদান দেওয়ার সময় খানে দিচ্ছে আঙ্গুল দেওয়ার শূন্য আর আমাদের মধ্যে খানে দিচ্ছে আঙ্গুল। এখন কেমন বৃদ্ধ আঙ্গুলে থাকবে কানের লতি পর্যন্ত পুরুষের জন্য মহিলার জন্য সেখানে রাখছেন এই হাদিস নেই বলে মানলাম না। হানাফি মাযহাব মানে না
কাজ পর্যন্ত হাজির যেটা এটা আমরা মহিলারা মানাই, আর খান পর্যন্ত বেড়াই নিজেদের বেশি একটু অহংকার বেশি, এদের বিশাল বেশি অন্ধকার, তাহলে খান করো বলে কাজ পর্যন্ত হাদিস আমরা মানলাম, কান পর্যন্ত হাদিসও তো মানলাম। এখন দুই দলে মিললে যদি কাজ পর্যন্ত মানেন তাহলে কান পর্যন্ত রসি পর্যন্ত যে হাত উঠেছে নিয়ে হাদিস করে গেল বলে এটা আনলাম চাললাম না, আর আমরা হতাম করে একটু ঘুরে সব হাদিস মানলাম। মহিলারা মানছেন কাজ পর্যন্ত, আমরা পুরুষ মানলাম কান পর্যন্ত। এখন এখানে এই ডানগুলি কানের লতি, বাকি আঙ্গুলগুলো কিছু বাঁকা হয়ে একটা ব্লাড দিকে, এইগুলো পদ্ধতি। এই কান ধরার পদ্ধতিটা এইগুলো অপমান। প্রভু কান ধরলাম তোমার সামনে, আল্লাহ আমি অপরাধী, অপরাধ স্বীকার করলাম। এই অবস্থায় যদি দুনিয়াতে কোনো মানুষ কারোর সামনে কান ধরা করে অপরাধ স্বীকার করে রেখেছি, কোন বাচ্চা কোনো খালা জুস করলে এটা দেখতাম না, বিচার করবো আয়বার কাপু বিচার করবো কিন্তু আজ দুরকম চোখে বাবা মা সন্তান অপরাধ করে কানলে আর শাস্তি দেওয়ার মন মানসিকতা থাকে না, তার যেমন মুখের মধ্যে হাসি ফুটে ওঠে, আর তেমন হাতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার থেকে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহর ঘর সবাই কাবার দিকে রূপ করে কান পর্যন্ত বলে প্রভু হ্যাঁ অপরাধ স্বীকার করে নিলাম, কান পর্যন্ত হাত উঠাইলাম, আল্লাহ আমারও আসি এখন কান পর্যন্ত হাত উঠে আল্লাহ এমনি ডাক দেয়া এবং এবং খানও দূরে দিচ্ছে, আর হাত বান্ধার পরিস্থিতি ওই হাত বাঁধবাই হবে। এইভাবে বান্ধনের কোনো মাজা বুঝে এটা হলো তোমরা নিজেরা মন করা বাঁধবা বুঝ লাগে ধরতে। এখন আদি মুখে বাঁধবো, এক হাতের উপর আর হাত থাকবে, আর এক হাদিস হইল যে নাবিন নিচে বাঁধবো। আর এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, কোন হাত বাঁধছেন না, ফেলে রাখছেন। এখন আমরা হানাফি মাযহাব সব হাদিস যাতে যতটুকু পারা যায় সব হাদিস আমল করার চেষ্টা করেন। মহিলারা আমরা তো একসাথে সপ্তাহ ভাবতাম না, মহিলারা বুকো বান্ধিলাম আপনার কাছে দেখেন কত বুদ্ধি রাখে, আগলও গ্রহণ করে। ওই লোকের নামি মিশে বাঁধতে দিলে এত অসুবিধা লাগা লাগতো, বুকে রাখলে পরে তারা এক কামে দুই খাম করতে হইল দুরকম চিনি। আর পুরুষ বলতে নাবিন নিচে নাবিন আমল করিলাম, উন্নতি মোহাম্মদীর দাদা যদি মিললে পুরো হাদিস আমল হইল। 3 নম্বর হয়ে আমি আল্লাহ পরিমাণ হামিদা হয়ে হাত বান্ধ না, সোজা হয়ে হাত ছেড়ে খালি থাকবা, এই অবস্থায় শ্রদ্ধা দেবা। তাহলে হাদিস যে হাদিসে আছে রসুল হাত বান্ধেন নাই, যে হাদিস আমল হয়ে গেছে। মানলাম না কোনটা, তুমি যে একটা কোন দুই মান আজাম মানি না, আমি আজিজ মানি, কিচ্ছু মানি মক্তরে মানি। এখন লক্ষ্য করে দেখেন এই জায়গায় হাত বান্ধনের পদ্ধতি আবার দিলেন এমন ভাবে যেটা তাওয়াজু দিন হই আমি যে আল্লাহর গোলাম এটা বেশি প্রকাশিত হয়। তাই হাত বান্ধার পদ্ধতি হল সন্ন্যত তরিকা হল কবজির মধ্যে ধরবে 2 আঙ্গুল দিয়ে, বৃদ্ধাঙ্গুলি আর 4 আঙ্গুল দিয়া সবের মধ্যে ধরবে, এক দিয়ে ধরবে, এরপরে নবীর নিচে হাত বান্ধা। এখানে এই পদ্ধতি হল আসামির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, আমাদের হ্যান্ড, আপনাদের পাশে হ্যান্ড, আমরা বাংলাদেশে বলবো হ্যান্ড হ্যান্ড কাপ, আমরা এইটা হ্যান্ড এর করে দেখে এইটারে এক কাপ করি, আপনাদের ঘুমো তৈরিছে না। এখন এই যে হ্যান্ড কাপ লাগায় এই জায়গায় লাগায় নাকি দামে লাগায়,
এখন কোন আসামি যদি তার হাতে হ্যান্ডকাপ লাগানোর আগে আগে বাংলাদেশের কোন কোর্টে আত্মসম্মান করে হাতে নিজে নিজে বান্ধিলাম, এটা করবি না আমি আসামি হয়ে গেছি, আমার তো পুলিশে ধরছে না, আমি নিজে স্বীকার করে দিলাম, কোর্ট কাছারি থেকে সকল দশ তাকে ক্ষমা ঘোষণা করতে বাধ্য হয়। নামাজি ব্যক্তি মসজিদ আইয়া, কোর্ট কাছারি আইয়া, আল্লাহর গড় আইয়া, আল্লাহর পুলিশে ফেরাস তারা তো আমার দর্দ মরে ফেললেন না, কখনই করা দিলে আমরা তো জন্ম মরণের সময় করেন না জিঞ্জিল দিয়ে বাঁধত, আগুনের জিঞ্জিল দিয়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, এখন তো কেউ লাগাইছে না, লাগাইছে রমজান মাসে বড়া খাইছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, আমাদের সব ঘুমাইয়া থাকলে হ্যান্ডকাপ লাগা কেউ লাগায়। প্রভু মসজিদে এসে গেলাম, এর অর্থ হল তোমার ঘর কাছারি, তোমার ঘর কোর্ট কাছারিতে আমি আসলাম, নিজে নিজে অপরাধ স্বীকার করলাম, ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনদিন না ফরমানি করব না। এই বিশ্ব যখন লড়ায়, এই অবস্থায় যখন লড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের সাগরের মধ্যে একটু ছুটে যায়। আল্লাহ আমার বান্দা যেই মাত্র সে কাল পর্যন্ত হাত উঠাইয়া অপরাধ স্বীকার করেছে, আবার হাত বেঁধে ও আসামির মতো হয়ে গেল, আবার আমার বান্দার মাঝে যত হেজাব পাতিপন আছে সব সরায়া দাও, আমার বান্দার উপরে আমি আল্লাহর ডাইরেক্ট রহমত নাযিল করব। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা আর আল্লাহর মাঝখানে কোন হেজাব, কোন পার্টিশন থাকে না, কোন পর্দা থাকে না, তাই আর ওয়াদা আছে সব গুণারের গাছ চিবেন দেয় ফল্লা উঠে অতীত ফল্লা, আমরা ফল্লা গুণার গাছ চলে যায় ওই আল্লাহ থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস কুদসির মধ্যে আছে আল্লাহ জবাবকে হামিদানি আব্দি, হামিদানি আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা কোথাও জীবনে শুনলাম, আমরা কান কলক সব না পাক দিয়ে ভক্তি কিন্তু এমন অনেক আল্লাহ বান্দা অতিবাহিত হয়েছে যাদের জীবনে নামাজ পড়ার সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আল্লাহ যে জবাব দেয় এই জবাব নিয়ে কান করে। এক বুজুর্গ অসুস্থ, নিজে নিজে উঠতে পারে না, বাথরুমও যেতে পারে না, কিন্তু নামাজও তার ঘরে দিলে হাত বড় হয় উচ্চা করে খাইতেও পারেন না, বাথরুমও যেতে পারেন না, আমার সব লয়ে না, কিন্তু নামাজও ঘন্টার ঘন্টা বৈঠক নেই। কইটা আল্লাহর রহমত, আল্লাহ এই রহমত নাজিল করে দিতে আমার খাদিম খাওয়ানোর সময় রহমতটা না দিতে পারে না, নামাজও কয়েকটা বুঝতে না, বুঝে দিচ্ছি, বুঝে নেই তোমার বুঝে দিচ্ছি, ওটা না বুঝাইলে আমি আর বাপ তুমি দল কেউ থাকতে যদি না কষ্ট হলে কইতাম বলে কইতাম বললাম বুঝে দিয়ে করতাম না, কইতাম না বলে কেউ তাই নাই। আমি যখন নামাজ দাঁড়াই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করি, আল্লাহকে জবাব দেয়, তখন আমি মিস কাজ আর আল্লাহর জবাব যখন শুনি নাই তখন আসমানও না জমিনও না, আমি শূন্যস্থানে আমি আর বলতাম না। এই জন্য আমাদের ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকলো আমার কোন আর অসুবিধা, আর আমার তো কোনো বুয়া থাকতে হয় না। এখন এই অবস্থার অনুভূত না, ওই দিকে আমার যেমন সময় কম, আলোচনা অনেক বেশি।
এখন লক্ষ্য করে দেখেন, বান্দা যখন বলে আর রহমানুর রহিম, আল্লাহ তখন জবাব দেয় আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার দুইটা গুণ বর্ণনা করছে, রহমান ও রহিম। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন জবাব দেয় মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মানিত করে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটাই তো হল গোলাম আর মুনিবের বিষয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটাই গোলাম আর মুনিবের কাজ। বুঝছি না তো কিতা মাছি, ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকবো, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাইতেছি, সাহায্য চাইতে থাকবো। কারণ আল্লাহ বলে না জুতা নাই এখন আল্লাহর দরবার, খাইতে না তো আল্লাহর দরবার, কাছে কাপড় নাই আল্লাহর দরবার। আবু জাফর মুহাম্মদ ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি এক লোক বলে আমি দেখলাম তিনি বাড়ির দিকে চলে যাচ্ছে, তো আমিও পিছনে চলে গেলাম, গিয়া দিল না ভারত চলে, ও আল্লাহ, ও রহমান, ও আইয়ুব কাইয়ুব, আমার ইয়ে নাই আঙ্গুর, বড় বুক লাগতেছে, আঙ্গুর দাও আর কাপড় দিয়ে ভেবে দিয়া কাপড় দাও। আমার খবর দাও, আমার আঙ্গুর দাও, আমার খাওয়ান দাও, আঙ্গুর দাও। ওটা আমিও দিচ্ছি, আমিও কোথাতে হঠাৎ করে দেখি এক জোড়া কাপড় আর আঙ্গুর বিরাট করে ছড়া তার সামনে বসে। তখন আঙ্গুর খাইতেছে, আমি তো বললাম যে আমিও এটার মধ্যে শরীর আছে বলে খাই বলে, আপনি দোয়া করছিলাম সময় আমি আমিন করছিলাম, আমি যে আমি যখন আঙ্গুর খাইছি আমি তো করি, আমারও তখন লাগে ওটা আমারও দিচ্ছে। আমি এমন মজা রাখবো জিন্দিগিতে কোনোদিন খাইছিও না, কল্পনা করছি না এত মজা। তো খাইলাম, খাওয়া পরে আমার এমনি কাছে কাপড় তো দুই যাইতে তুমি একটা নেব বুঝলে না, আমার কাপড় আছে, আঙ্গুরই আমার খাওয়ার ইচ্ছা আছে। তো পুরান কাপড় ঠিক নাই, নতুন কাপড় চোখ মুখ বইয়া এরপরে পাহাড় থেকে নামছে। এমনি এক লোক রাত দেওয়া করে আওলাদ রসুল, কারণ উনি তো হইলেন আলীর ছেলে, আলী হইলেন হুসাইনের ছেলে, এই জন্য আলী ইবনে মোহাম্মদ ইবনে আবু জাফর ওনার নাম ছিল নাব্বা। তো হয়ে আওলাদের রসুল আপনি কোরআন খবরটি আমার দিলেন, আল্লাহ জান্নাতে পোশাক দিবেন। তখন খবরটি দিলেন যে কোরআন দিয়ে গরিবকে জান্নাতের পোশাক, পোশাক হইল তারা আল্লাহর কাছে চায়, খাওয়ানোর দরকার হইল আল্লাহর কাছে চায়। আর আসলে কিছুই আমরা নামাজের মধ্যে পড়ি, কিন্তু বাইরে গেলে আমরা এটা মন চায় না, আমাদের মধ্যে কিন্তু বুঝছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন করিলাম। এই হইল এক হাদিসে কুদসি, আর এক হাদিসে কুদসি বলতাম আর এক হাদিসে কুদসির মধ্যে বলে বান্দা যখন মুখ দিয়ে খাইয়ে বাইর করে আলহামদু, এতটুকু আলহাম মানে যত প্রশংসা অতীতে হয়েছে এখন হইতাছে ভবিষ্যতে যা হইব হাম অর্থ হইল প্রশংসা, আর আলিফ লাম লাগাই যখন করবা আলহাম তখন এর অর্থ হইল ভবিষ্যৎ পিছনে যা প্রশংসা হয়েছে এখন যা হইতেছে ভবিষ্যতে যা হইব সবই কিছু ঢুকি দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আলহামদু সমস্ত প্রশংসা, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয় লিমানিল হাম, কারই প্রশংসা। আর দুপুরে হয় তখন আমরা সুরা হাতে এমন কিছু বলি লিল্লাহ, কার জন্যে আল্লাহ নিজে আবার জিজ্ঞাসা মানিল্লা, আল্লাহ কে পরিশোধক,
তখন বান্দা বলে রব্বিল আলামিন, আমার আল্লাহ হলেন সমস্ত জগতের পালনেওয়ালা। এরকম কিছু না, কোন আল্লাহ যে আল্লাহ সবের পালনেওয়ালা, সবের পালনেওয়ালা, খালি মানুষ আর সবের। আল্লাহ নিজে জিজ্ঞাসা মান রাব্বুল আলামিন, সেই রাব্বুল আলামিন যে আর একটু লাইট দাও, আর একটু আলো দিয়ে পরিষ্কার করো। তখন বন্ধা পায় আর রহমান, তিনি পরম করুণাময়। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন মানির রহমান, রহমানকে আর একটু পরিচয় দাও। তখন বন্ধা পায় আর রহিম, তখন তিনি পরম দয়ালু। আল্লাহ পায় মানির রহিম, রাহিম খেদা আল্লাহ আরো কিছু বই লইতে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচারক দিবসের প্রতিদান দিবসের মালিক। এতটুকু দেওয়ার পরে আল্লাহ পায় আর সহ্য করতাম পারছি। আমার রহমতের সাথে বুঝবি, কারণ আমার যত শ্রেষ্ঠ গুণ আছে সবই মানি রেখে গেল। আল্লাহর যত গুণ আছে হইলে তো আল্লাহ আসল নাম কই রয়েছে আল্লাহ। এরপরে রাব্বুল আলামিন, আর রহমান, আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই সব গুণ হল আল্লাহর যত গুণ আছে এর মধ্যে শ্রেষ্ঠ গুণগুলো যখন হারিয়েছে আল্লাহ ভাই আমার রহমতের সাগরে দুঃখ লিখেছি আসল যখন পারলাম না। আল্লাহ তখন ডাক দেওয়া আনা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আল্লাহ তো আমি। সুবহানাল্লাহ, আল্লাহ তখন বলছে আমি মালিক ইয়াউমিদ্দিন। বান্দা তখন হঠাৎ দম পরিবর্তন ঘটেছে, তুমি? হ্যাঁ, তুমি তো আমার সামনে। আমি এত শান্ত হইলাম অদৃশ্য অনুপস্থিত থাকা অবস্থায়। সমস্ত প্রশংসা তিনার, যিনি তামাম জগতের পালনেওয়ালা, যিনি পরম করুণাময়, যিনি পরম দয়ালু, যিনি শব্দটা তো যার প্রশংসা করা হয় সে যদি উপস্থিত না থাকে তখন যিনি আর তিনি বসে, এই যে সর্বনামটা বসে যার প্রশংসা করবেন তিনি উপস্থিত না থাকলে, গায়েব থাকলে তখন তিনি আর যিনি বলা হয়। যার প্রশংসা করা হয় তিনি যদি সামনে থাকেন তখন যিনি আর যিনি হয় না, তখন তুমি হয়। তুমি খাতাপ করে বলতে হয় আল্লাহ তুমি যদি আমার সামনে হয়ে থাকো তাহলে আমি তিনি আর যিনি বলবো কেন? তোমাকে তো ডাইরেক্ট তুমি বলতে হয়। এই জন্য সূরাতুল ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত এক অবস্থা, ইয়াকা না'বুদু পর্যন্ত আরেক অবস্থা। ইয়াকা না'বুদুর অর্থ হইল একমাত্র তোমারই ইবাদত করি, তিনিও নাই যিনিও নাই, ডাইরেক্ট তুমি শব্দ ব্যবহার করে হয় তোমারই ইবাদত করি। কেন? মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত গিয়ে আমি যখন তোমার মাল হত্যা করলাম তাহলে আর তোমাকে যিনি আর যিনি বলবো না, ডাইরেক্ট তুমি বলবো। ওইখানে গিয়ে হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তখন বলেন তুই যখন আমার পরিচয় পাইয়েছ ধরলিস। এখানে একটা প্রশ্ন আছে, প্রথম না এতক্ষণ পরে গিয়ে তাহলে আল্লাহ পরিচয় দিল। এদের আমি এক্সাম্পল দিই, উদাহরণ দিই। আমি বাংলাদেশের সন্ধ্যা করে মা রুমের লাইটটা অফ করে বিছনা শুয়েছি, আর কাছের রুমও দাদার কাছে গেছে ছোটো বাচ্চারা, দাদার সাথে কথা মারতে উঠছে। আজকে মা ভালো মনে হচ্ছে আবার দুধ দেয় যে আনতে দেবে এত কোনো দেখে না কিছুই না, তো আলোর মধ্যে। আর এগুলো তো এমন লাইট নাই, আর লাইট থেকে আইলে অন্ধকারের মধ্যে আরো দেখা যায় আন্দার করে পিতা করতো আম্মু আম্মু কই তুই চিনি লেগেছে এইটাকে আমরা পিতা বলি। মা বুঝতে না সেটা রাখছে, মা কে চিহ্ন কে আমি কালু কালু মাকে এখনো বুঝে না কেদাই। আমরা আমার মা বুঝলি বুঝলে আনা করে মা বুঝছেন নি কেদাইছে তখন কালুকে পানি লালু বুয়া বাবার নাম বুঝে এখন মা বুঝছেন নি। মা শুনতে হয় লালু কেদা যেই মাত্র হইল আম্মু যখন ডাক দিছে তখনও মা চিহ্নেও ছিলেন না, খালু হয়েও বেলা চিনে থাকে না বুয়া, লালু বুয়া করে চিনে থাকে না, আন্দাজ করো কোনটা হয় না এমনি মুখ দেওয়া চিনে মারছে কানি দিছে। মা তখন দৌড় দেওয়া উচ্চাইয়া কান দিয়া পুরো লইয়া কোন
সুন্দর ক্ষমা দিয়া হয় এই যে আমি তোমার হয়নি রকম ওই যে আমি তোমার আম্মু এখন পুরো উচ্চ আমার পুরো উচ্চ করতে হলে তার বললে যখন ডাক দিয়েছিলাম আম্মু তুমি আমার চিনছিল না তুই চিনছি তো খালু যখন তো চিনছ না তুই চিনছি আলু হওয়া যখন চিনছিল না তুই চিনছি আমার এই কান্দায় অর্থাৎ করে কান্দা করল এখানে রক্ষা করে লওয়ার কারণ হইল প্রথম যদি তোর ডাকে জবাব দিলেতাম তাহলে আমার পুরো উচ্চ কুঙ্গা তোমার তো নদী হইত না এই কুঙ্গা নাদিবার লেগা মায়া নাদিবার লেগা তখন না কিনা দিয়া তোর টান দিয়া পুরো উঠাইবার বাহানা সৃষ্টি করছে না আল্লাহ ডাক দেবেন আমি তোর পরিচয় দিলে হইল তাহলে আমার দয়া মায়া হইছে না তাই মালিক অমিতির পর্যন্ত নিয়ে তর্জমান দিয়া ওই রব্বুল আলামিন আর রহমান আর রহিম মালিক মুকিম হওয়াইয়া আমার রহমতের সাগরে দূর ছুটাইয়া তোরে কান দিয়া আমার রহমতের বলে উঠাইয়া পরিচয় দেয় আর নাম মালিক এই কথা বলার পরে তখন আল্লাহ পরিচয় যখন হয়ে গেছে হাই বিষয় যখন আমরা যখন ধরে দিচ্ছে ও মাতার তাইন কি সাহায্য করে কথা তখন বাংলা টিভি দিনের স্বভাব চলে সিরাতুল মুস্তাকিমের অর্থ হইল আল্লাহ আমরা আসল বাড়ি তো জান্নাত এই আমেরিকার মিশিগানের বাসিন্দা আমি নই আমার বাড়ি বাংলাদেশের আমি আসলে বাসিন্দা কিন্তু আমার বাড়ি তো বাংলাদেশ আমরা আসল বাড়ি জান্নাত যেরকম বানানো যখন লক্ষ্য করে দেখেন এই লন্ডন আমেরিকা অনেক দিকে বা বাড়ি বানানো ছোট বড় দিকে বাড়ি বানানো খুব বালাগঞ্জ বিশ্বনাথ বিয়ানীবাজার তোমার জন্ম হয়েছে ওই বিশ্বনাথ আর বালাগঞ্জ আর বিয়ানীবাজার কেন হইল বেলা আমার বাপ আর মা ওই শোনে মা বাপ যেখান শিখাইছে সেখানে বাড়ি হয়ে গেল জন্ম হওয়ার পরেও যদিও আমার জন্ম হয়েছে বাংলাদেশে কিন্তু আমার আসল বাড়ি বাংলাদেশ নয় আমরা আসল বাড়ি জানি না বলে কেন বলে আমরা মা বাপ ওজন থেকে আইসো আমরা মা বাপ কেনা আমার মা বাপ না আমরা হবে আমার মা বাপ তো আপনার মা বাপ না কিন্তু আমরা যখন করবো তখন কোন মা বাপ আবু মালিক আমার হাওয়া আলাইকুম সালাম আমরা সকলের পরিচয় যেরকম শিখি না আমাদের মা বাপ পুরোজন ছিলেন জান্নাতে সেখান থেকে পৃথিবীতে এসেছেন এখন আবার ঘুরে কিন্তু জান্নাতে যেতে হবে যেরকম জান্নাতে যেতে হবে বাংলাদেশ ফিরে গেলে জান্নাত গেলে নাই না উল্টো করেন কোন নিশ্চয়তা নাই আজ জীবনে বিয়ানীবাজার জামিন কিনা নিশ্চয়তা নাই আজ জীবনে আপনার আওলাদ বিশ্বনাথ যাবে কিনা বালাগঞ্জ যাবে কিনা সিলেট আর ফিরে যাবে কিনা তার নিশ্চয়তা নাই কিন্তু পরকালের জগতে যাইতেই হবে আর তো ধরে ঘর থেকে জান্নাতে যাওয়া কত সহজ এই জন্য তোমার দরবারে দরখাস্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের পথটা দেখাও আমার বাড়িতে কেমনে যাবো এই রাস্তা দেখায় দাও আল্লাহ তো ওয়াদা করেছেন যা যাইবার চাও আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করলাম এখন বন্ধা থেকে বসে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে পৃথিবীর বান্দা বান্দীরা জান্নাতে যাওয়ার জন্য আমি মহান আল্লাহ তোমার কাছে কোরআন পাঠাইছি এই কোরআন তোমাকে রাখবো হইয়া আমি আল্লাহ নিজে বুঝাইতাম না এটা উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা বুঝতে সুবিধা বাংলাদেশের এক লোকে মোটামুটি অবস্থা ভালা দোকানও আছে তারপরে জায়গা জমিনও আছে গরের ফুল আছে কোনো অভাব হয় না বড় ফুয়ারে বিয়া করে দিয়েছে সুন্দরী দেখে বিয়েও হয় এরপরে হ্যাঁ সৌদি আরব যাবে লেখা করে ভালো ভাই আমার জায়গা আছে জমিন আছে আমার দোকান আছে জমিকে গিরাম করছে এটা আমার তো হয় না হ্যাঁ এমন ভাব বলেছে সৌদি না হলে তাকে সাক্ষাৎ করে ইন্দ্রামিস থেকে সাক্ষাৎ করে বলে মনে বাপ করে যা মরে যাওয়ার থেকে যাইতে যা ডিসেম্বরের বিছানা গায়ে গেছে রিয়াদ পুরাই গা মক্কা রিয়াদের বিছানা গায়ে মক্কা বললে পুলিশ আপনার ধরে নিল ধরে লেগে গিয়ে দেখো
2 বছর জেল খাটছে। তো মাঝে মাঝে বিশেষ দিবসে রাষ্ট্রপ্রধান জেলে যায়, জেলের অবস্থার খোঁজ খবর নেয়। সৌদির বাদশাহ এদিকে তোমার বাড়ি হলো, তোমার বাড়ি হলো, তোমার বাড়ি হলো, এই বাড়ি তোমার বাড়ি হলো, আমার বাড়ি বাংলাদেশ কোরআন বেলা বলে সিলেট। তো সিলেটের বেটা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সবির আলী, তোমার নাম সবির আলী। তো সবির আলীর হওয়া সবির আলী সিলেট বাংলাদেশ বাড়ি আমার গেল না। আপনার গেল, আমি আসলাম রিয়াদের দিশা লাগে, মক্কা কেন গেলাম বুঝলে তৈরা গেল। আমি 2 বছর ধরে গেল। বা সকল দেশ তো একটা সিস্টেম এবং নিয়মের জন্য করা হয়েছে। তো যেই অপরাধে তোমার করছে 2 বছর জেল খাবো, এটা অপরাধ না। তো জেল খালি দিল। এখন আমার সাথে যখন পরিচয় হয়ে গেছে, আমি যেতে পারছি, কম তোমার কি হেল্প করতাম, পারছি কি সাহায্য করতাম। এই সমস্যা হয় কিটা, আমি ওই সিলেট যাইতাম, রাস্তাটা দেখাই ঘুমাই গেছি। এই কথা হয় না, বলে জেনে দিচ্ছে মিশরি এক মেয়ে বিয়া করাই দিলেন, এখানে একটা ইয়ার পারমিশন ঘর বানাই দিলেন, চাকরি কেউ অথবা আমাদের 5,000 বা 500,000 রিয়াল দিলেন, 500 টাকা মনে দেবেন না। তা আমি বয়ে বয়ে খাই, এটা না বয়ে খাই। আমার সুগার রাস্তাটা দেখাই দেন, কেমন বাড়িতে যাও। এই জেলখানার জিন্দিগি চাই না। টাকা দিলে কি হবে জেলখানা, টাকা দিলে বউ দিলে কি হবে জেলখানার জিন্দিগি। জেলের ভিতরে আমি সুন্দর বউ চাই না, টাকা চাই না, পয়সা চাই না। আমি মুক্ত জিন্দিগি চাই, সেটা আমার বাড়ি থেকে আমার বউ আছে, সেখানে আমার মা বাবা আছে, আমার টাকা জমিন আছে, সেখানে আমার পৌঁছাইয়া দেন। ঠিক কেমনি হবে বাংলা দুনিয়ার ধন সম্পদ না চাইয়া, বউ না চাইয়া, দুনিয়ার গড় বাড়ি দালান পূজা না চাইয়া, পূজা রাস্তারা দেখাই দেন বাড়িতে যাও কেমনে। এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, যত সুন্দর বাড়ি হোক জেলখানা দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। আমাদের জন্য এই পৃথিবী বন্দিখানা, জেলখানার ভিতরে আমি থাকতে চাই না। এই জেলখানার ভিতরে খাওয়ার মধ্যে বৈধ অবৈধ আছে, উপমার বিলাসের মধ্যে বৈধ অবৈধতা আছে, খাই সাতরণ করার মধ্যে বাধা আছে, যেরকম ঠিক আছে। কিন্তু এমন একটি জিন্দিগি, জান্নাতের জিন্দিগি, যেখানে স্বাধীনতা দেওয়া হবে, যেখানে বাধা নাই, ভোগ বিলাস খাই সাত পোড়া করার মাঝখানে আর কোন বাধা নাই। মা কাজটা কি আমি তোমাদের মনে যা চাইবে সেই পৃথিবী হবে, সেই পৃথিবী হবে না। আর কোন নিষেধ নাই, এই দেখায় না, এই গেল, এই বউ না, বউ আছে না, ঠিক কিনা। মাঝখানে কাছে গিয়ে বউ দেখলে একটু পছন্দ হয়ে গেছি, তো না, এরকম না। বরং মার্কেটে গিয়ে দেখো বউ লটকায়, জমির মধ্যে বাড়ি, এই জন্য বউ যাওয়া লাগবে। জমি থেকে না খাওয়ায় আমার বাড়তে যেমন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে। সুতরাং জান্নাতের ভিতরে যাওয়ার রাস্তাটা দেখা যাবেন। এখন বাদশা বলল তোমার দরখাস্ত মঞ্জুর হয়েছে। এখন বাদশা নিজেই কিতা তার তারা মারাবের লেগে কিতা দিব, খাবো দিব, তার লেগে ওয়ারা দিব, তাদের খাবো। আল্লাহ বলেন আমি নিজে আসবো না, আমার খালাম বলে করে ব্যস্ত হয়ে গেলে আর আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين হুদা মানে হইল হাদি রাবণ পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। যদি অন্য আয়াতের মধ্যে বলছেন দুনিয়ার হুদা মানব জাতির জন্য হুদাল্লিল নাস, আর এই আয়াতে বলেন হুদাল্লিল মুত্তাকিন। সূরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর সূরাতুল বাকারার পরে সূরার মধ্যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল
হুদাল্লিল মুত্তাকিন। তুমি সূরা ফাতিহার মধ্যে যা দরখাস্ত করছিল আমি আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে পরের সূরায় জানাই দিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। তো রাহবরের মধ্যে কোনো ভুল নাই, সে রাহবরে কামিল, সে রাহবর এমন রাহবর সন্দেহের অবকাশ নাই। একবার হারাইলো এবার পশ্চিমই না ছিল না, আমার জায়গা বলতেই বলি না, বুঝাইতো না, উল্লা পাল্টা যাওয়া তো আমার নিজের সন্দেহ লেগেছে। হয় না রাস্তা ধরে উল্লে যাও ঘুমাই গেছেন না। আল্লাহ আবি জানায় দেয় যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। এটা রাহবরে কামিল, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আমি আল্লাহ কুরআন নাযিল করলাম। দরখাস্ত মঞ্জুরি ছিল, দরখাস্ত মঞ্জুরি কোন অফিসারের সঙ্গে দরখাস্ত দিলে আমরা বাংলাদেশ চেয়ারম্যান মেম্বার দরখাস্ত দিলে কেউ বলে লেগে গেছে দরখাস্ত মঞ্জুর করে, তখন কমসে কম একটা ধন্যবাদ আপনার বাসায় থ্যাংক ইউ মুখ দেওয়া এখন লাগে আর আগে বলে রাজা বাচ্চাদের সামনে মাথা নোয়া থ্যাংক ইউ দিত, যদিও ওই যে হারাম শরীয়তে মাথা জানি না আপনারা জানেন ওরম করতো থ্যাংক ইউ। আহকামুল হাকিমিন অত তাড়াতাড়ি দরখাস্ত মঞ্জুর করে দেব আমার মতো গুণাগারের জীবনে কল্পনা করতাম বসে না। আল্লাহ তুমি আমার দরখাস্ত মঞ্জুর করে দিস, তোমার কি থ্যাংক ইউ দিতাম, ইদার নাম রুকু। আবার আসতে কোনো জুয়ান আল্লাহ আমাকে মাথা নয় থ্যাংক ইউ দিলাম। গুণা কাটছি যে মাথা তো ছিলাম মনে আছে না, ভুলে গেল আমরা এখন রয়েছে না, ভুলে গেছি কি বুঝলে রুকুত গেলে বান্দার সমস্ত গুণা ভরে আমার বেটা তো থ্যাংক ইউ দিয়ে শুরু হয়েছে আমি আল্লাহ বলে আমি যা ফুল জামাত লাগে, ফুল জামাত না লাগে গুণাদের না মানে মা হয় আপনার উদাহরণ দিয়ে বোঝাই। রমজান মাস কোথায় গেছে বেশি দিন দিনই খেলাতে হবে, ইফতার করার পরে শরীরের যে অবস্থা বেডের মধ্যে হয়ে যাবে আস্তা তারা আর পারতাম না, যাইতাম না যাইতাম না ইতস্ত হয়ে যায় গিয়া নামাজ কোনো সময় কুবাই গেলে গিয়ে 2 লাখ টাকা হাত করার পরে বোঝা যায় শরীরে একটু হালকা 10 টাকা পড়িলে বোঝা যায় আর কোনো রকম 12 লাখ 20 টাকার টাকা নিয়ে নামাজ পড়া দিকে ঘুরে যখন গিয়া তা খাইতে বোঝা যায় কত দিন যে বোঝা রাখছেন সমস্ত ক্রান্তিটা দূর দিয়া ব্যাস হয়ে যায়, বোঝা যায় গুণা মা হয়েছে বললে বোঝা হালকা হচ্ছে রুকুতে যখন গিয়া তার গুণা পুজোরি করে গেল কি দরখাস্ত মঞ্জুর করেছ এই জন্য মাথা মতো করে আল্লাহ আমি ধন্যবাদ দিছিলাম অন্তি গুণই করে গেছি গোনা কাটতে করে গেছি এখন তো আরো বড় হলে থ্যাংক ইউ দেওয়ার লাগে ওই স্বামী আল্লাহ বলে মানে আমি হয়ে হয় শুধু আনার লাগে তো দরখাস্ত মঞ্জুর থ্যাংক ইউ আরো সময় আমার মাফ করে দিলে তার জন্য সাতটার মধ্যে এমন ভাবে পড়ে যে এক থেকে শুধু আর হওয়া যায় না। 3.5 থেকে একবারে যার আসলাম হইয়া বসে আর মাটিতে তখন মাথা রাখে আর আল্লাহ আমার কপালার মাথা সবথেকে সম্মানী এই মাথা পুঁজি পুঁজি দেওয়া খরচ করিলাই দুলাভাই সারা কাছে মাথা মতো করে না আর সারা দুলাভাই কাছে মাথা মতো করে না। যখন না দূরে এক জায়গা আমার দেখায় কোনো সারা দুলাভাই কয়েক কোটি টাকা খরচ করছে এই জায়গার লেগে, এই জায়গার দাম হইত না 20 লাখ টাকা আর খরচ করিলে সে কয়েক কোটি টাকা দুলাভাইটা সালা দুলাভাই আমরা আমার মা সারা দুলাভাইয়ের যাত্রা খুঁজা কোটি টাকা খরচ করে মাথা মতো করি না আর সেই জায়গার মধ্যে আল্লাহ কাজের আছে কি নাই আমরা তো আলহামদুলিল্লাহ কাজ হতে সাজা দিই আমার আলাম কত সাজা দিলাম আমরা বাংলাদেশে তো সাজা দিলেন না মুম্বই রেখে তুলা কিন্তু কোনদিন
যদি গিয়ে পুরা বলে নাক মুখ বসছে এই কারণে তার মধ্যে কোনো দুঃখ আছে না। এই সাধ্যার মধ্যে উঠাইয়া করে আমার সবচেয়ে সম্মানী জায়গা মাথা আর কপাল আল্লাহ তোমার সামনে আমি নত হয়ে গেলাম কি। আল্লাহ তখন ডাকতে বলে হাদিসের কুদসির মধ্যে তুমি তো দেখতেছো কার্পেটে শ্রদ্ধা দিছ, তুমি তো দেখতে দেখো মাঝির মধ্যে শ্রদ্ধা দিছ, কিন্তু আসলে মাঝি নয় রে বান্দা, আমার তোর কপালে গিয়েছে আমি আল্লাহ কুদরতি। তবে যে কোরআন শরীফ আমাদের রাহবত পথ প্রদর্শক জান্নাত কোন পথে সেই পথকে দেখাবার জন্য আল্লাহ পাঠিয়েছেন, সেই কোরআনে কি আছে না আছে, আমাদের কি বলছেন না বলছেন এগুলা জানার কথা তিনি এতক্ষণ বুঝাই এলাম কিটার লেগিয়া যে এই 2 দিন তফসিল আয়োজন কি দরকার ছিল। বছরে একবার হইল এইভাবে যদি আমরা যারা আসে একবার দুইবার আমরা শুনি আল্লাহ কোরআন শরীফে কি বলছেন সেই কথা শোনার জন্য এবং বোঝার জন্য আমি যা সম্ভব সেই অনুযায়ী আমল করবো। এই নিয়ত যখন আইসা মসজিদে বসে আল্লাহ তখন বলেন যে এরা তো বসছে মসজিদে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে এরা বসলে না কোরআন তেলাওয়াত করবে ওই একটা দা রসুলা আর তারা 10 কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করবে, এই কারণে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আজকের এখানে যারা বসছেন তাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। যদি আমরা এই নিয়ত করে বসতাম পারি যে কোরআন যা বলে আমরা তা মানব, আজকে কোরআন আমরা মানি না, বুঝে মুগ্ধ হয়ে মানি যদি আমার নেতা নেত্রীর কথার সাথে কোরআন মিল থাকে মানি, যদি আমার পীর সাহেবের কথার সাথে কোরআনের কথা মিল থাকে মানি, যদি আমার মা বাবার কথার সাথে কোরআনের কথা মিল থাকে এটা মানি। আসলে এটা না, আসল হলো আমার কোরআনের সাথে যদি নেতা নেত্রীর কথা বনে তাহলে আমি নেতা নেত্রীর কথা মানি। ওরকম যদি আমার কোরআনের সাথে যদি আমার পীর সাহেবের কথা মানে তাহলে পীরের কথা মানি। আমার মা বাবার কথা যদি কোরআন সাহেবের সাথে বনে তাহলে আমি আমার মা বাবার কথা মানি। যদি কোরআনের সাংঘর্ষিক হয় তাহলে আমি মা বাবার কথা মানতে বাধ্য নই, আমি নেতা নেত্রীর কথা মানতে বাধ্য নই। ওরকম ঠিক না, আমি পীর সাহেবের কথা মানতে বাধ্য, এটাই ছিল নিয়ম। এটার নাম হলো কোরআন মানা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় খুতবা দিব একটা ভাষণ, অসুবিধা হইতেছে না আপনারা লক্ষ্য করে দেখেন। জুম্মার খুতবা ভাষণ দিব আজকে রাতের উদ্দেশ্যে আমিরুল মুমিনিন খালি মসজিদের মোল্লা গায়। আমরা দেশের কথা বলি, আমরা বাংলাদেশে তো বাংলাদেশে তো আমরা ইমাম সাহেবরা বললাম কমিটির কাছে জিম্মি, কমিটির কাছে কমিটি যেমন না হয় মনে কমন লাগে আমরাই তো ভালো, আমরা তো কমিটির সভাপতি সেক্রেটারি। তো আমি আল্লাহু আকবার, যাই হোক তখন দেখা গেল যে মসজিদের মেম্বরে যখন দাঁড়াইব প্রেসিডেন্ট যদি ভাষণ দেয় আর ইমামতি বলে মুসলের কোনটা কোনটার মুখী উনি ইসমাউ ও আত্মীয় এই লোক সকল আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো এবং মেনে নাও। এক মুসল্লি উপায় মানমজুরের কথা আমার প্রশ্নের জবাব বিনা হয় কুশের ভিত্তিতে বাস্তব ভিত্তিতে তরবারি দেওয়া তান্দাবাই বসে ওটা আপনার মনে নেই আমার মনে নেই, প্রশ্নের জবাব বিনা হয়। আমরা কোন সরকার প্রধানের কাছে এইভাবে বললে না আমরা লিস্টি করো কইতে যাইব আর 14 গোষ্ঠী থাকতে হবে। যার সামনে মিস্টার ইবলিস খাওয়া আল্লাহ রাসূল বলেন ওমর তোমারে দেখলে মিস্টার ইবলিসও পড়ে। যে ওমর আমি জুমার নামাজে বসলাম রসুল জিজ্ঞাসা খবর মন কার না কে প্রশ্নে তুমি গাবলাই পারি লোকেরা আমার আকল ঠিক থাকবো বুদ্ধিটা ঠিক থাকবো এটা তো ঠিক থাকবো খবর দেওয়ার পরে 3 হেন 1000 কষ্ট করলো গাবলাই কামরা সব দেওয়ার মন কার নাকি এটা আমার থেকে বেশি বুঝতে পার নাই আমার সাথে
এখন সেই উমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে যায়। বাচ্চারা পর্যন্ত রাত্রে ওরা আমরা দেশের বাচ্চারা না ঘুমাইলে বলে মেঘ খাইতেছে, মেঘ চা পাগল চোখ বন্ধ করি থাকো, ওই শুধু কিন্তু ঘুমাবি না, ও মরে ডাকি না, চোখ বন্ধ করে ডাক দিতেন দিয়ে না ঘুমাই। সেই উমরের সামনে দাঁড়ায় কথা বলার জন্য কোন সহজের কথা। উনিও হাসিয়ে বললেন, তোমার কি প্রশ্ন? এমন থেকে যে রিলিফের স্বাদ রয়েছে, এটা একটা করে আমরা পাইছি জল করছি, আমরা তো একটা কম দুইটা হয়ে যাবে। একটা কি সাদর গাছে রাখছে না, একটা নিচে রাখি রাখছে, এই দুই সাদর হয়ে যাবে। বলে একটা হয়েছে আপনি বন্ধ হয়ে, আর একটা দখল করছেন ক্ষমতা শুনে। একটা হইল বন্ধ হয়ে, একটা রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে দৌড় বলে ভেঙে যাচ্ছে। তাহলে আমরা একটা হলে আপনি তো দেখেন এই জরুর নবীর সাহাবী বরদাস্ত করবে না, জবাব দিলেন। উনি বলেন, নিজের তো আমি না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মিম্বরে দাঁড়িয়ে কান্না শুরু করছে। আমরা এরকম কান্না দিলে আমরা সব দুর্নীতি ভুলে যাই। সাহাবিটা যখন বঙ্গে হলো ঘুমাই গেছে না তারা খান বলে নেই, খানটা আমরা দিন বলবো না, লাভ দিলাও বঙ্গে হলো না। সাদর আসলে আমার আব্বার তো জামা একটা, আমিরুল মুমিনিনের পাঞ্জাবি কুর্তা একটা, তাও এটার মধ্যে 18টা তালি 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 তো তুলে নিয়েছি আমরা দেখো আগে তালি তখন তালি হলে ওখানে কোনো বুঝতো না, খাবার সিঁড়ে গেলে গেলে 8 লাখ কুঠা লাগাই আর বন্ধ হয় এরকম তালি লাগাই। তো 18টা তালি আছে, তার মধ্যে কোন কোন তালি হইল চামড়ার সুদের চামড়া দিয়ে তালি দেওয়া। তখন এটা 7 তারিখ একদিন উনি ধোয়া দেয় ঘুমাবার, এটা শুকাইলে যখন ধুইতে যায় তখন উনি খালি গায়ে বলা যায়। আজকেও জমাবারে ধুয়ে দিচ্ছি, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে কাপড়া শুকাইছে না, আর চামড়ার মধ্যে পানি লাগলে না শুকাইলে একটা গন্ধ সৃষ্টি। এই কারণে আমার আব্বা রিলিফের চাদর যে বন্ধ করেছি, এটা ইন্ডিয়া নিচে দিয়া পরিধান করে খালি গায়ে, কারণ গায়ে তো কোনো কাপড় নাই, জাতির উদ্দেশ্যে বাপন দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এই দৃশ্য দীক্ষা আমি আব্দুল্লাহ ইবনে ওমর যে রিলিফের চাদর বন্ধ হয়ে জড়াইছিলাম, যে আমার বাপকে দিয়েছে গায়ে একটা আমার আব্বা নিচেরটা উঠে। এবার আপনারাই বলেন জুলুম করছে শ্রোতারা তখন দেখো আর পড়াশোনা বুঝেছি তোমার কাটা ঠিক আছে। সুতরাং শুধু সম্ভব চাই না, আপনার আঙ্গুলের ইশারায় আমরা যদি আগুনে পানিতে জাপ দিতে হয় আপনি মানবেন না, আপনি দেখে হলে আমি মানতে বাধ্য নন। এর নাম হল কোরআন হাদিস মানা। আমরা কোরআন যদি এইভাবে মানি, কোরআন আজও আমরা খান করবো। এইভাবে যদি মজলিসে বসে একটা আয়াতের আলোচনা যদি কেউ বসে শুনে 1 ঘন্টা আর 1.5 ঘন্টা, তাহলে তার আমল নামায় 1-2 বার খতম করা নয়, 500 বার কোরআন খতম করার সওয়াব দেওয়া হয়। সুতরাং আপনাদের সামনে সূরাতুল হুজুরাত থেকে শুরু করছি। এই একদিনে আর দুদিনে কৃতজ্ঞ রইব, তো এখানে আর মূল মসজিদে মিলাইয়া দেখি কোন একটা সমাধান করতাম পাই কিনা। এই কারণে সূরাতুল হুজুরাত থেকে শুরু করলাম। সূরাতুল হুজুরাত এরা তাফসীরে রুহুল মাআনি এবং তাফসীরে ইবনে কাসিরের মতামতে সূরা সংখ্যার মধ্যে একটা মতানৈক্য আছে। তাফসীর রুহুল মাআনি এবং তাফসীর
তাফসীরে ইবনে কাসিরের মতামতে কোরআনের সূরার সংখ্যা হল 114টা। যখন কয়টা? 114টা। 114টার মধ্যে একটার নাম হল হুজুরাত। হুজুরাত কারে হয়? হুজুরাতুনের বহু বছর হইল হুজুরাত। হুজুরাত কারে হয়? যে চারদিকটার দেওয়াল দিয়ে বানায় উপরে ডাকনা দেওয়া থাকে অথবা খোলা থাকে, এমন কোন কামরার হয় হুজুরাতুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, এক বর্ণনা হল রসুলের স্ত্রীর সংখ্যা ছিল 9 জন, আর একটা বর্ণনা হইল রসুলের স্ত্রীর সংখ্যা ছিল 11 জন। কিন্তু সহিহ কথা হইল অধিকাংশ জমহুর উলামায়ে কেরামের রায় হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ ছিলেন 9 জন। এখন ওনাদের জন্য মসজিদে নববীর পাশে যে কামরাগুলো ছিল একজন পবিত্র স্ত্রীর জন্য, এগুলাকে হুজুরা বলা হতো। কি বলা হইত? হুজুরা। সেই হুজুরা এটার বহু নতুন হুজুরা। তাহলে এই কক্ষ কামরা যা রসুলের জীবনের জন্য নির্মাণ করা হয়েছিল, এই কক্ষের নামে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজুরাত। বোঝা যায় এখানে কিছু বিষয় আলোদের ওখানে আসেনি না। এই সূরা মদিনায় অবতীর্ণ হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে এই সূরা নাযিল করা হয়। সূরা নাযিল করার কারণ কি এবং সূরার আলোচ্য বিষয় কি, এবং মাঝখান থেকে যে শুরু করে দিলেন এর আগে সূরার প্রতিটা বললো, মাঝখান থেকে সূরা আরম্ভ করে দিলেন। কি দেখেন? হ্যাঁ, আগের সূরার মধ্যে যে আলোচনা সেখানে জেহাদের আলোচনা, আর জেহাদের আসল উদ্দেশ্য হল বিশ্ব শান্তি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, বিশ্ব সংশোধন, বিশ্বের মানুষকে সংশোধন করা, এর নাম হল জেহাদ। জেহাদ কিন্তু সন্ত্রাসের নাম নয়। জেহাদ হল সন্ত্রাসের জালিমের জুলুমের হাতকে থামায় দেওয়া, জুলুমের হাতকে আটকায় দেওয়া, হাত যেন সামনে জুলুম করতে না পারে, সেই জালেম এবং সন্ত্রাসী নির্যাতনের শিকার যেন জনগণ জুলুমের শিকার যেন আর না হয়, তাকে থামায় দেওয়ার সেই পদ্ধতির নামই হল জেহাদ। নাম কি? জেহাদ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো জেহাদ করেছেন সবগুলো জেহাদ ওই সন্ত্রাসীরা আইছে মিসমার করে ফেলার জন্য, সব ধ্বংস করে দেওয়ার জন্য, মদিনার বুক থেকে মুসলমান এবং সাহাবায়ে কেরামকে নিশ্চিহ্ন করার জন্য। তারা বাড়ি ভর্তিকা 100 মাইল, 150 মাইল, 200 মাইল আইছে অতিক্রম হইয়া। এরপরে মুসলমানরা কোন জায়গায় মুসলমানের পক্ষ থেকে আগে বাজে যায়নি। মুসলমান আগে প্রস্তাব দেয়, আগে সংশোধনের জন্য প্রস্তাব দেয়। আগে তারা যদি ঠিক হয়ে যায় তাহলে ইসলাম কখনো জবরদস্তি করে না। ইসলাম চায় আলোচনার মাধ্যমে, তাকে উদাহরণের মাধ্যমে সংশোধন করে। তাহলে আগের সূরার মধ্যে এলে বিশ্ব মানবতার কল্যাণের জন্য আলোচনা, আর আজকের সূরাতুল হুজুরাতের আলোচনা হল যা আত্মশুদ্ধি, আত্মসংশোধনের বিষয় বিধিবিধান এবং বিশেষ করে সামাজিকতা বিধিবিধান। যে সমস্ত বিধিবিধানে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে, যে সমস্ত বিধিবিধানের জন্য আমার নিজের ব্যক্তির জীবন চরিত্র সংশোধন হবে, এই সম্পর্কিত আলোচনা। তবে এটার গুরুত্ব আরো বেশি। যদি আমরা নিজের ব্যক্তি চরিত্র ঠিক না হয়, আমাদের সমাজ যদি ঠিক না হয়, রাষ্ট্র নিজে করে কাবুল না, তাহলে আমরা আত্মশুদ্ধি হওয়া আগের দরকার। আমাদের শিষ্টাচার, আমাদের আদব আখলাক এগুলো আগে শিকার দরকার। আমাদের সামাজিকতা, আমরা একটা সমাজ কয়েকজনে মিললে, মুসলমানরা মিললে, হিন্দু খ্রিস্টান করে মিললে সমাজ আছে না? এই সমাজের কিছু বিধিবিধান যদি আমাদের দ্বারা না থাকে তাহলে আমরা কখনোই শান্তি ফিরাইয়া আনতে পারবো। আর যদি একটা উদাহরণ দিলে আপনারা বুঝিলে তাহলে তুমি উদাহরণ আমার দুইজন তো টাইম হয়ে যেতেছে। আমরা লক্ষ্য করে দেখেন যে আমাদের মহাজোট যখন বাংলাদেশের ক্ষমতায়, মহাজোট সরকার, এই সরকারের দায়িত্ব নিত যে আমরা নিজের আনন্দ, এটা সরকারের দায়িত্ব। এই দুনিয়া বাংলাদেশের জনগণ, তোমরা শ্যামায় কোনো কিছু পাপ করবে না। ঈদের দিন যে প্রত্যেকের ঘরে শ্যামাই পাপ হয়, কিছু না কিছু একটা নুডলস ফুডলস পাপ হয়, এটা তোমরা করো না, আমরা তোমার ঘরে বসেই। এই দায়িত্ব যদি দেশের জনগণের সব কথা নিয়ে যায়,
তো এমন তো দেখা যায় প্রত্যেকটা গরিব হোক ধনী হোক, যারা ধনী তাদের কোনো 3 জাতের সেমাই হয়, একটা শুকনা, একটা ভিজা, একটা শুকনা ভিজার মাত্রা। আর গরিবের বড় একটা শুকনো ভিজাটাও ভালো না, শুকনার ভিজার মাত্রাটাও ভালো না, কমসে কম শুকনাটা হইল একটা করে। এখানে প্রত্যেক গড়ের কথা দীক্ষা করলেও একটা ভিতরে চিন্তা থাকে যে ঈদের দিন একটা কিছু আমার বড় তুই। তখন দেখা যায় প্রত্যেকের ঘরে গরিব হোক ধনী হোক ঈদের কিছু আনন্দ, গরিবের ঘরে কাছে দেখে লটাকে হলো সময় একটা সময় তখন লক্ষ্য করে দেখেন সরকারের দায়িত্ব নিয়েছে। এখন দেখা যায় কি জামালা হইল, মাঠ বড়ি থেকে চা কিংবা ডিস্ট্রিক্টে যে লাখড়ি লুকড়ি আনেন 1.5 দিন সেখানে নামাইতে দেয়, সেমাই ভাবল আমার মাছ মনে হয় বুঝতে পারছে সেমাই ভাব। এরপর আইয়া লাকড়ি লুকড়ি তুলায় ওঠার ধোয়ায় কেমতের অন্ধকার রাস্তা হয়ে থাকছে বলে মহাগুলের এক দলে লেগে গেছে ভাগ দেখ, আরেক দলে লেগে গেছে 3 ডেক, আরেক দলে 2 ডেক, আরেক দলে 1 ডেক। আর দেশের জনগণ যারা গেছে আনত এরা ধাক্কা ধাক্কি হয়ে যায়, কে সেমাই হইত 50 জন নিহত, 200 জন গুরুতর কিন্তু হইলই না, আরো বড় সরকার দায়িত্ব নিয়ে গেলে হ্যালো হবে না। দেশের জনগণের প্রত্যেকের ঘরের প্রত্যেক দায়িত্ব নেয়, তাহলে সারা দেশের মনে আনন্দ হয়ে যায়। ঠিক তেমনি হবে আগে যদি আমি ঠিক হই, আমার সমাজ ঠিক হয়, গোটা দেশ শান্তি আসবে। যদি আমিও ঠিক না, সমাজও ঠিক না, তাহলে দুনিয়ার কেউ আমরা সমাজে শান্তি আইনা দিত না। এই জন্য আত্মসংশোধন, এই বিধিবিধান, শিষ্টাচার, সামাজিকতার বিধিবিধান সম্পর্কিত এই সূরার মধ্যে আলোচনা তুলে ধরছেন। এর মধ্যে প্রথম পেয়ে ধরছেন আগে আসো বিশ্বনবীর হক। এই পৃথিবীর যত মানুষের হক আছে এর মধ্যে সবচেয়ে বড় হক হইল বিশ্বনবীর পাওনা আমাদের কাছে সবচেয়ে হক। তাই আজকের আলোচনা ইনশাল্লাহ আগামী থাকবে। মনে 10টা নামাজ বলেন, 10টা নামাজ নামাজের জন্য প্রস্তুতি নিতে 10টা শেষ করলে নামাজ সমাজ। এই জন্য আর লম্বা করলাম না, সানে নজরুল করবো কালকে এই সুর আয়াতের সানে নজরুল কি কেমন আদিল হইল এবং এখান থেকে আমাদের কি শিক্ষণীয়। আল্লাহ তৌফিক দান করি। আল্লাহ